What? আমি এখান থেকে পিছু পা হাঁটবো না। আমাদের টাকা পয়সা দরকার, ঘর বাড়ি করবো, মেয়ের জিনিসপত্র করবো না বলে এরকম বাজার করতে নাম করে চলে এসছে। তো টাকা পয়সা ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসছে। নমস্কার। এই সুন্দর পৃথিবীতে সুখের সংসার বাঁধার স্বপ্ন কে না দেখতে ভালোবাসে। সেই রকম স্বপ্ন দেখেছিল পিন্টু বেইজ ও সুপর্ণা বেইজ। তাদের জীবন থেকে 16টা বছর চলে গেছে, তাদের জীবন থেকে 16টা বসন্ত চলে গেছে। এখন তাদের সংসারে আলো করে রয়েছে তাদের 12 বছরের কন্যা সন্তান, আর রয়েছে তাদের মা বাবা। এখন তাদের সংসারে সেই কন্যা সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে ভবিষ্যতে বিয়ে দিতে হবে, প্রচুর অর্থের দরকার, প্রচুর টাকার দরকার। আর তাদের 12 বছরের কন্যা সন্তানকে আর কয়েক বছর পর বিবাহ দিতে হবে, সেই চিন্তায় কুরে কুরে খাচ্ছে পিন্টু বেইজ আর সুপর্ণা বেইজকে। তাই সুপর্ণা বেইজ তাদের গরিবের সংসারে মেয়ে বিয়ে দেওয়ার কোনো অন্ত পাচ্ছে না। তখন তার স্বামীকে বোঝালেন, মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোমার একটা কিডনি বিক্রি করে দাও, আর তাতে যা টাকা আসবে মেয়ের বিবাহ হয়ে যাবে। পিন্টু কিন্তু তার স্ত্রীর পরামর্শ মতো নিজের দেহ থেকে একটা কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পাকা হয়। সে কিডনিটা বিক্রি করে দেয় মাত্র 10 লক্ষ টাকায়। তখন কিন্তু পিন্টু স্ত্রী সুপর্ণা বেজায় খুশি, স্বামীর কিডনি বিক্রি করার 10 লক্ষ টাকা সে হাতে পেয়েছে। পিন্টু যখন কিডনি বিক্রি করে বাড়িতে ফিরে আসে, তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে, কারণ তার স্ত্রীর মাথায় তখন কিন্তু অসৎ উদ্দেশ্য রয়েছে। পিন্টুকে ডাক্তারবাবু বলে দিয়েছিল তাকে কয়েক মাস রেস্টে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে, নইলে শরীর খারাপ করতে পারে। সেই মতো পিন্টু স্ত্রী পিন্টুকে যথেষ্ট যত্ন করে, সেবা শুশ্রূষা করে। হঠাৎ করে কয়েকদিনের মধ্যে পিন্টু স্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বাড়ি থেকে উধাও, চারদিকে খোঁজ খবর, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যান্ত মানুষটা গেল কোথায়? চারদিকে খোঁজ খবর নেওয়ার পর জানা গেল পিন্টু স্ত্রী সেই 10 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তার প্রেমিকের বাড়িতে, ব্যারাকপুরে রবি দাসের বাড়িতে। এখন সে রবি দাসের সংসার করছে, আর যে স্বামী কিডনি বিক্রি করে দিয়েছে তাকে ফেলে চলে এসছে। এখন তার নতুন স্বামীকে নিয়ে সুখে সংসার করছে। আর এই ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইলে। আর এই সমস্ত ঘটনার কারণ কি? তার পুরনো স্বামী পিন্টু বেইজ যে কথা জানালো সেটা শোনাবো আপনাদের। বললো যে তুমি কিডনি ডোনেটটা করো, আমাদের টাকা পয়সা দরকার, ঘর বাড়ি করবো, মেয়ের জিনিসপত্র করবো। 2 মাস 2-3 এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে গো, কবে হবে গো। অপারেশনটা হবার 2 মাস পরে, 1 মাস পরেই আমাকে বলে 3 মাস বেডে থাকবে, মানে রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে বলে এরকম বাজার করতে নাম করে চলে এসছে। 10 লাখ টাকা ফেসবুকে পরিচয়, জিনিসপত্র, টাকা পয়সা ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসছে। কি চাইছেন? বা ওকে নিয়ে যেতে চাইছি। আর সুপর্ণার নতুন স্বামী প্রতারক রবি দাস যে কথা বললো সেটাও শোনাবো আপনাদের। আমি এখান থেকে পিছু পা হাঁটবো না, এক ফোঁটা পিছু পা হাঁটবো না। আমি যা বদনাম হওয়ার হয়ে গেছে, আমি আর কোনো এইখান থেকে পাল্টি খেতে পারবো না। আমার যেইটুকু যা ছিল মান সব কিছু নিয়েই আমার ইয়ে হয়ে গেছে। আর এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আমরা প্রশ্ন করেছিলাম বিশিষ্ট সমাজকর্মী শ্বেতা জানাকে, তিনি যে কথা বললেন। সমাজের প্রতি একটা ছোট্ট ধিক্কার জানাই এরকম মেয়েদের প্রতি, যারা স্বামী নামক 16 বছর সংসার করে 12 বছরের একটি মেয়ে রেখে এসে তার কিডনি বিক্রি করে 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে আসে তার প্রেমিকের সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, এই সমাজ সংসার কিন্তু অত্যন্ত বিষাক্ত হয়ে গেছে। প্রত্যেকটা পুরুষকে সচেতন থাকতে হবে। শুধু পুরুষ কেন, এমন বহু নারীও আছে। আপনারাও সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই রকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে, আমাদের প্রত্যেকের সংসারে ঘটে চলেছে। তার জন্য সদা সতর্ক থাকুন, নইলে চরম বিপদে পড়তে হবে। জীবন দিয়েও আপনার সম্মান পাবেন না, আর্থিক সমস্যা মিটবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।